নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে মাছের ডিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। তো নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় 300 গ্রাম আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। তো মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এরপর হাত দিয়ে মাছের ডিমটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও এটা মেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মাছের ডিমটাকে আমি মেখে নিয়েছি। তো যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলের নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, মাছের ডিমটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এরপর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তার মধ্যে থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ, এখানে অর্ধেকের কম পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। এরপর দুটো পাকা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন, আর মাছের ডিমের আঁশটে গন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর যেটা দিচ্ছি সেটা হলো 1 ফালি পাতিলেবুর রস। তো বন্ধুরা, আপনারা অবশ্যই করে এই পাতিলেবুর রস ও গরম মশলার গুঁড়োটা কিন্তু ব্যবহার করবেন। এক্ষেত্রে মাছের ডিমের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। তো এরপর সমস্ত উপকরণ দিয়ে মাছের ডিমের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করতে ভুলে গিয়েছেন বা লাইক করেননি, তো অনুগ্রহ করে ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন। তো আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো এরপর দেখুন বন্ধুরা, এখানে আমি 1 টেবিল চামচ আদা ও রসুন বেটে নিয়েছিলাম, তার মধ্যে থেকে 1/2 টেবিল চামচ আদা ও রসুন বাটা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেও অনেক সাহায্য করে। তো এরপর মাছের ডিমটা মেখে নিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট হয়ে গিয়েছে। এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে তো এর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মেখে রাখা ডিমটা আমি ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো সমস্ত ডিমটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছের ডিমের এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর বানানো কিন্তু খুবই সহজ। আর মাছের ডিমের এই রেসিপিটা দিয়েই কিন্তু 1 থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। তো এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো মাছের ডিমটাকে দিয়ে পুরো ফ্রাইং প্যানের মধ্যে আমি খুন্তি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নিচে থেকে একটু ভাজা হয়ে এলে আমি খুন্তি দিয়ে এভাবে তুলে দিচ্ছি যাতে তেলটা ভেতরে চলে যায়। তো তাহলে কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা মাছের ডিম অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছের ডিমটা কিন্তু বেশ ভালোভাবেই নিচের দিকটা ভাজা হয়ে গিয়েছে, আর উপরের অংশটাও কিন্তু বেশ কিছুটা অংশ ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি খুন্তি দিয়ে 1 পাশ করে এটাকে কেটে নিচ্ছি। তো পুরো ডিমটাকে কিন্তু উল্টাতে গেলে অসুবিধে হতে পারে, তাই কিন্তু আমি এটাকে এইভাবে আগে কেটে নিচ্ছি। তো দেখুন, আগে লম্বা দিকে কেটে তারপরে কিন্তু আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে উল্টিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, নিচের দিকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো পুরো ডিমটাকে আমি এইভাবে করে কিন্তু কেটে নিচ্ছি।
তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সমস্ত ডিমটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর কতগুলো ডিমের পিস কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। তো এবার উল্টে পাল্টে একটু ভালোভাবে আরও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছের ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি। তো সমস্ত মাছের ডিম আমি তুলে নিয়েছি। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চারিদিকে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো বন্ধুরা, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি। তো এরপর কড়ার মধ্যে দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো একটু সময় নিয়ে আলুটাকে নুন ও হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 টেবিল চামচ জিরে ও একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে কেটে দিয়েছি। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু মাছের পরিবর্তে আপনারা ডিমের এই রেসিপিটা বানিয়েও খাওয়াতে পারেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো টমেটোটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। অল্প তেল মশলাতেই কিন্তু এই রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর এখানে অ্যাড করে দিয়েছি দেখুন বাকি 1/2 টেবিল চামচ বেটে রাখা আদা ও রসুন। তো আদা ও রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদা ও রসুন থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো বন্ধুরা, যে রান্নার মশলা যত ভালো কষানো হবে সেই রান্নার টেস্ট কিন্তু ততই সুন্দর হবে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আপনারা যেভাবে ঝোলের পরিমাণটা রাখতে চাইবেন তো সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। তো আমি কিন্তু এই রান্নাটাকে একটু গামাখো মতো করে নেব, তো সেই অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আছে আমি প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিয়েছি, আর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমাদের বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। তো দেখুন, দুটো ডিম আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভেতরেও কতটা সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো ডিমগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব।
ডিমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো এই চিনিটা কিন্তু এই রান্নার টেস্টটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। তো চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সবশেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো এতে করে এই রান্নার স্বাদ কিন্তু আরও 10 গুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, এই গুঁড়ো গরম মশলা কিন্তু যে কোনো রান্নার স্বাদ ও গন্ধ 10 গুণ বাড়িয়ে দেয়। তো এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে প্রায় স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 মতো রেখে দেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম আমি এখন অফ করে দিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম আর রান্নাটা কিন্তু আমাদের একেবারেই রেডি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা কতটা সুন্দর হয়েছে। দেখতেও যত না সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর। তো এখন একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই এক পদেই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।